হ্যালো বন্ধুরা, তো মুই বিউটি আর বিউটি মিথুরায় ব্লগত তোমাকে অনেক অনেক স্বাগতম। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেছেন, ফেসবুকত বিউটি মিথুরায়। আর এই ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন আর কি ঠাকুর পূজা থেকে শুরু করি ঠাকুরের কি জন্যে কি কি পিঠে বানালাম সেই নিয়ে একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করি দিচ্ছ। তো পুরো ভিডিওটা দেখিবেন, অবশ্যই ভালো লাগবে আর কি। তো সকাল সকাল স্নান করি আর কি, শাড়ি পরে নিছুং। আর আজই হচ্ছে তোমার ঠাকুরের বাসনগুলো আর কি মাজি নিম। তো ঠাকুরের আর কি কড়াই, ছোট কড়াই, বড় কড়াই, হাতা, খুন্তি, এরপরে তোমার প্রদীপ টদীপ যা আছে সমস্ত বাসন আর কি মাজি নিম। ঠাকুর ঘর আর কি পরিষ্কার করিয়ে বাসনগুলো আর কি মাজি নিবেদ হচ্ছে আর কি। তো সমস্ত ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করা সম্ভবই নয়, কারণ সমানে যদি আমি ভিডিও করো তাহলে কাজ করিম কতক্ষণ। আর যেহেতু তুমি স্ট্যান্ডতে ভিডিওগুলো করো আর কি, আর একলা একলা ভিডিও করা, স্ট্যান্ড সেটিং করা, তারপরে ভিডিও শ্যুট করা খুব কষ্টসাধ্য ব্যাপার আর কি। ভিডিও করা যে অনেকে হয়তো তোমরা ভাববেন যে ভিডিও করা কি এমন একটা কাজ, কিন্তু ভিডিও করা কি একটা কাজ নয়। মানে তোমার ক্যামেরা সেট করা, তারপর তোমার স্ট্যান্ড সেট করা, তারপর তোমার পোজগুলো ঠিক মতো আসি দিচ্ছে কি না ওইটা দেখার পরে আর কি করা, ভিডিও করা খুব কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। তারপর ওই ভিডিওটা আর কি তোমার এডিট করে ছাড়া, মানে অনেক কিন্তু সময় সাপেক্ষর ব্যাপার আর কি। দেখো এরপরে কিন্তু প্রদীপগুলো মাজি ধরছুম আর কি জোর দিয়ে। আর প্রদীপগুলো আর কি মানে মাজিবার ধরছুম আর কি পরিষ্কার ঠিক মতো হওয়া যাচ্ছে না, যাই হোক তাও আর কি ভালো করে ঘষি ঘষি পরিষ্কার করে ধরছুম। এরপর সোজা চলে আসলুম আর কি পিঠা বানের জন্যে। তো নারকেলগুলো আর কি কুড়ি নিলুম। তো আজই ছিল পৌষ সংক্রান্তি, তারপরেও নাকি স্কুল নাকি খোলা। মুই তো শুনি আর কি অবাক। আর মোর বেটি আর কি স্কুল যাবে না, কিন্তু স্বামী ধনী স্কুল যাবে। স্কুল না গেলে হয়তো একটু হেল্প করে দিলে হয়, তাহলে কিন্তু মোর একটু মানে সুবিধা হলে হয়। যাই হোক, একলার সংসার, ঠাকুর পূজা, তোমার উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করিয়া পিঠা বানানো সমস্ত কিছু কিন্তু মোরে করির লাগবে। এইদি দেখো কাজের সময় একটা না পাওয়া ধরছুম ক্যাচি খুঁজি, না পাওয়া ধরছুম ব্লেড। আর খুঁজির পাইলেও যাওয়ার ইচ্ছা করি ধরছি না, এই জন্যে সোজাই কিন্তু বটিত কিন্তু কাটি নিবে ধরছুম। আর বারবার এই যে ওঠা, ক্যামেরা সেট করা খুব একটা মানে কষ্টসাধ্য ব্যাপার। তো এলা কিন্তু এই যে মুই আর কি তেল পিঠা বানানোর জন্য আর কি গুড় আর কি একটু জাল দিয়ে নিই। গুড়টা জাল দিয়ে নিলে কিন্তু জলটাও গরম থাকবে, তাহলে পিঠাগুলো ভালো হবে। কি ভালো পিঠে হবে অতটা কবার পাওয়া যাচ্ছে না, কারণ কেনা চালের গুঁড়া তো কেমন যে হবে পিঠা। যাই হোক, তো আম্মুর আর কি শাশুড়ি মা আর কি মানে মোর বিয়ের পরে দেখলুম ওমরা কিন্তু দুধ পুলি পিঠে দেয় আর কি, তেল পিঠা করি দেয় না। আর মোর আর কি যেটা ভাবনা কি যে আমরা জেলে জেলে পিঠা খাই আর কি, সবগুলো করি দিবেন না পাইলেও তেল পিঠাটা তো খাই, তো ওইটা যদি করি না দেই, দুধ পুলি তো দেয় সাথে তেল পিঠাটা আর কি। মোর বিয়ের পরে যখন আমরা আলাদা হয়ে গেছি আর কি, তারপরে কিন্তু মুই সাথে সাথে কিন্তু এলাম কিন্তু দুধ পুলি আর তেল পিঠাটাও কিন্তু দেন। তো কেনা চালের গুঁড়া দিয়ে কিন্তু বানে ধরছুম। আসলে একার সংসার, তার মধ্যে যদি আর গুন্ডা করম সামত কতক্ষণ সাম আনিম গুন্ডা করিম, একলা একলা করিম, তাহলে তো মানে কি করবেন। এমনিতে ঘাড় কোমর ব্যথা হয়ে গেছে সকাল থেকে এত কাজ করতে করতে, ওই জন্য কিন্তু কেনা চালের গুঁড়া দিয়ে প্রত্যেকবারে করা হয়। আর তোমার পাটিসাপটার জন্য মাঝে মধ্যে মিক্সিত করি নেই আর কি, কেনা চালের গুঁড়া আর ভেজি রাখা চাল দিয়ে। আর সামগানত গুন্ডা করা হয় না, কারণ সামগান আমার আবার নাই, মানুষের বাড়ি থেকে নিয়ে আসিয়ে কতক্ষণ গুন্ডা করি আবার দিয়ে এসে ওই ঝামেলা মানে হয়। ওই জন্য কিন্তু মিক্সিত করা আর এই যে তোমার কেনা চালের গুঁড়া দিয়েই কিন্তু করা হয়। আর মিক্সি তো আজ করলুম না এই কারণে, কারণ কতক্ষণ করিম কতক্ষণ দিম মানে অনেকটা সময় লাগিয়ে যাবে। তাতে কিন্তু ভোর 4টাতে উঠি আর কি কাজও লাগি প্রচুর, কিন্তু পুজো দিতে দিতে মোর তাও 12টা বাজি গেছে। যাই হোক, এরপরে যে নারকেল আর কি কুড়োটা দিয়ে দিলুম আর কি, গুড় দিয়ে একটু পাক দিয়ে নিই। আর মোর শাশুড়ি মা দেখছো কাঁচা নারকেল, তিল, আদা আর কি তোমার আর কি দেয় আর কি, তিল আদা আর কি ভুকিয়ে ওটা মিঠাই দিয়ে ভুকিয়ে তারপরে কিন্তু তোমার ওই যে কাঁচা নারকেল দিয়ে মাখিয়ে দেয়। তা মুই কিন্তু ওইরকম করে দেন না, মুই যে আর কি গুড়টা একটু পাক দিয়ে না আর কি, কারণ ওই যে মিঠি খাবে তো আমার আর কি কাঁচা নারকেল যদি ঠান্ডা লাগে সর্দি কাশি হয়, ওই জন্যে কিন্তু আমি গুড়টা মানে নারকেল কুড়াটা একটু গুড় দিয়ে পাক দিয়ে না, তাহলে বাচ্চাটার সর্দি কাশি হবে না এই জন্যই। এরপরে কিন্তু তিলটা ভাজি নিম আর আদাটা কিন্তু গ্রেট করে নিম, দিয়ে আর কি পরে মাখাই নিম আর কি। আমার মানে শ্বশুরবাড়ি এইভাবেই দেয়। আর যেমন বাপের বাড়িতে হচ্ছে কানমুসরির ধর নামে একটা পিঠে আছে, ওটা তিল আদা মিঠাই একেবারে ভুকিয়ে তারপর কিন্তু দেয় সামত।
তো এরপর একদিন কানমুসরি ধোয়া পিঠাটা তোমার সঙ্গে শেয়ার করলাম। এলা কিন্তু ওই যে মুই দুধ পুলির জন্য কিন্তু আর কি চালের গুঁড়োটা একটু ভাজি নিম আর একটু জল দিয়ে ভাজার পরে কিন্তু জল দিয়ে আর কি একটু মানে তোমার খুব শক্ত আর কি ডো বানাইম নি আর কি নরম একটু ডোই বানাইম। তার কারণ ওই যে মুই একলাই বানাইম তো বানাইতে বানাইতে নাহলে শক্ত হয়ে যাবে বেশিক্ষণ আর কি হালকা করি আর কি, ওই জন্য ডোটা একটু বানিয়ে নিছো। আর তারপর কিন্তু কাপড় দিয়ে আর কি ঢাকে নিলুম, তার কারণ তাহলে খুব তাড়াতাড়ি শক্ত হবে না ভিজে কাপড় দিয়ে। এরপরে আর কি আদাটা আর কি গ্রেট করে নিম আর কি। তো এরপরে যে আদা গ্রেট করার পরে কিন্তু তিলটা দিয়ে দিম। তিলটা দেওয়ার পরে এই যে নারিকেলের তোমার এই যে পাকটা দিয়ে নিলাম, সেটা কিন্তু মিশিয়ে নিম আর কি। আর অত ঝামেলার জাং নেই আর কি, সামত গুঁড়ো করা করি। এরপরে আর কি দেখো পিঠাগুলো কিন্তু বানাইম আর কি এক এক করি আর কি। আর এই যে ভিজা কাপড় দিয়ে ঢাকি রাখছুন তাহলে তা মানে অনেকক্ষণ সময় ধরেই করা যাবে। কারণ একলা আর কি একলা যে কতক্ষণ যে বানামি নিয়ে চিনতে আর কি, যেহেতু আর কি স্বামীধানও নাই না থাকলে একটু হয়তো হেল্প করলে গায়ে। যাই হোক আবার স্বামীধান পিঠা ওইরকম করে বানেরও পায় না, তাও টুকটাক মনে করো এইটা জিনিস আনি দেওয়া দিই, এটা হয়তো হেল্প করলে খায়। যাই হোক নাই যখন কী করা যাবে, একলাই বানিয়ে ধরছ। তো কতগুলো আর কি ফাটি ফাটি যাবা দিচ্ছে। তো ওই জন্য কী করছুন দুধটা আর কি জাল দিয়ে নিলুম, জাল দিয়ে কিন্তু ওই যে পিঠা বানিয়ে ধরছুম আর দুধত কিন্তু তোমার ছাড়ি দিবে ধরছ। তো এরপরে কিন্তু ওই যে দুধ পুলির কিন্তু একটু বাতাসা দিছুম আর কিন্তু খেজুরের গুড়, কারণ মিষ্টি একটু কমে আর কি কমে খাওয়া ভালো, এই জন্যে কিন্তু মানে চিনির ব্যবহার যতটা সম্ভব কম হয়। এরপরে আর কি ধরো এলাচ গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম, তার সেন্টটা ভালো হবে। এরপর সোজা চলে আসলাম ঠাকুরঘর। তো ঠাকুরঘরের লাইটটা একটু কম হয়ে গেছে, মানে জানালা নাই আর লাইটটা মানে আরও ঠাকুরঘরের লাইট সেট করা করি ঝামেলা মনে হয়, ওই জন্য আর কি খুব কম আলোর মধ্যেই কিন্তু ভিডিও করা। যাই হোক এইরকম করে তোমরা আর কি ম্যানেজ করি নেন। তো ঠাকুরঘরে তো কিন্তু স্ট্যান্ডতে ভিডিওটা করে দিচ্ছ, কারণ মোর ভিডিও করে দেওয়ার মতো লোক কিন্তু নাই। একলা একলা ভিডিও মানে তোমার স্ট্যান্ড সেটিং করা, তারপর ফোন সেট করিয়ে ভিডিও করা। যাই হোক একলা একলা সমস্ত কাজই কিন্তু করে নিলাম আর কি। এলা কিন্তু ওই যে পূজা দিম আর কি। তো পূজার কিন্তু সমস্ত ভিডিওটা তোমার সঙ্গে তুলি ধরলুম না, মানে প্রথম থেকে আর কি তোমার সঙ্গে তুলি ধরলুম না। ঠাকুরের তোমার আসনপত্র চেঞ্জ করা, তারপর তোমার যাবতীয় কিন্তু তুলি ধরলুম না, অল্প অল্প কিন্তু ভিডিও একটু তুলি ধরলো। কারণ বেশি ভিডিও তুলি ধরলে মন দিয়ে ঠাকুরও আর কি পূজা দিম কেমন করিয়া। যাই হোক এরপরে তোমাকে আর কি ভিডিওটা কেমন লাগে অবশ্যই আর কি কমেন্ট করে জানাবেন আর কি। তো এরপরে আরও নতুন নতুন ব্লগ আসবে, সেই ব্লগগুলো আর কি দেখবেন। তো এলা কিন্তু ধুনো আর কি ঘরত আর কি দিম আর কি। তো ভিডিওটা আর কি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।